অবস্থা সবার, আজকে আমরা দেখবো পার্ট 3 অর্থাৎ 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা হলো গসের সূত্রের সাহায্যে আমাদের কুলম্বের সূত্র প্রতিপাদন করতে হবে ভাইয়া। এই সূত্র মানে এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট। গত বছর আমাদের কিন্তু এর বিপরীতটা আসছিল যে কুলম্বের সূত্র হতে গসের সূত্র প্রতিপাদন। তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু কুলম্বের সূত্র থেকে গসের সূত্র প্রতিপাদন এটা বইয়েও তেমন ভাবে নাই। এটা যদি বেসিক না জানা থাকে কেউ পারবে না। অতএব আমাদের জানতে হবে যে গসের সূত্র থেকে আমাদের কুলম্বের সূত্রটা কিভাবে প্রতিপাদন করতে হবে, এটা ইম্পর্টেন্ট, এবার আসতে পারে। তো দেখো তো দেখো আমি একটা চিত্র অঙ্কন করে নিয়েছি। চিত্রটা হলো কি, একটা বৃত্তর মতো কল্পনা করে নিয়েছি। ধরে নিলাম এখানে পয়েন্ট, এই পয়েন্টে কিউ চার্জ আছে, কি আছে, কিউ পরিমাণ চার্জ আছে। আর এটার ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ আমি আর ধরে নিয়েছি, এটার ব্যাসার্ধ আমি আর ধরে নিয়েছি। এবং এই ব্যাসার্ধ থেকে বাহিরে বা ব্যাসার্ধ থেকে বাহিরে এই দিক বরাবর আমি একটা পয়েন্ট ধরে নিতে পারি। মানে আমার প্রাবল্যটা কোন দিকে হবে, প্রাবল্যটা হবে আমার বাইরের দিকে। এবং এটার মান আমি কত ধরে নিয়েছি, এখানে একটা ক্ষুদ্র একটা পয়েন্ট ধরতে পারি, এটাকে আমি পি ধরতে পারি। আর এটার হলো ডিএস ধরে নিয়েছি, ডিএস পরিমাণ, এখান থেকে এই পরিমাণ হলো কত, ডিএস। আর এটার প্রাবল্যটা কোন দিকে, বাইরের দিকে। যদি তাই হয়, তাহলে আমি এখন এই জিনিসটাই যদি আমি এখন এখানে লিখি, বা বাংলা যেগুলা লেখা লাগে আমি সেখানে যদি লিখি, দেখো প্রমাণ, প্রমাণ, তাহলে কি হবে, একটি বিন্দু, একটি বিন্দু আধান, বিন্দু আধান না, বিন্দু আধান কিউ, আধান কিউ এর চারিদিকে, এর চারিদিকে কি হবে, আর ব্যাসার্ধ বিশিষ্ট, এই যে ধরে নিচ্ছি যে আর ব্যাসার্ধ, তাহলে আর ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক বা গোলীয় তল কল্পনা করি, গোলীয় তল কল্পনা করি। তাহলে গোলীয় তল হলে এটা গাউসিয়ান তল হবে অবশ্যই, বা গসের তল হবে। তাহলে এটি অবশ্যই গসের তল হবে। তাহলে এখানে আমি একবারে যদি বলে দিতে দেই তাহলে সুন্দর হবে আমার গোলীয় গাউসিয়ান তল। কি তল, গাউসিয়ান তল, গোলীয় গাউসিয়ান, গাউসিয়ান তল বিবেচনা করি, তল বিবেচনা করি। ভাইয়া তোমাকে গস বলছে, তো অবশ্যই তোমাকে গাউসিয়ান তলের মধ্যে আসতেই হবে। বিবেচনা করি, গাউসিয়ান তল বিবেচনা করলাম। তাহলে এই তলের উপর একটি ক্ষুদ্র তল ডিএস, তুমি যদি ক্ষুদ্র তলের উপর যদি ডিএস তুমি না নাও, যেমন আমি এই যে এখানে এটার পরিমাণ বা এটা যদি আমি ডিএস না ধরি ভাইয়া, তাহলে কিন্তু আমি কল্পনা করতে পারবো না, আমি কল্পনা করতে পারবো না বা আমি হিসাব করতেই পারবো না। আমাকে ছোট ছোট জিনিস নিয়ে গাউসিয়ান তল কাজ করে। তাহলে আহ গসের বা গাউসিয়ান তলের, গাউসিয়ান তলের উপর একটি, তলের উপর একটি ক্ষুদ্র তল, ক্ষুদ্র তল ডিএস নেই বা ডিএস কল্পনা করি। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তাহলে ই এর দিক হবে কোন দিকে, ডিএস এর, ই এবং ডিএস দুটির বহির্মুখী সমান্তরাল। তাহলে কি হবে ভাইয়া, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, প্রাবল্য ই এবং ভেক্টর চিহ্ন অবশ্যই দিতে হবে, দিক আছে, এবং ডিএস এর সমান্তরালে, কোন দিকে, ডিএস দুটির দিক বহির্মুখী, দুটির দিক বহির্মুখী সমান্তরালে। এই কথাটা মানে কি বুঝছো, আর একবার বুঝে দেয়। তাহলে আমার যে এই কি বিন্দু থেকে যদি আমার তড়িৎ প্রাবল্য আমাকে নির্ণয় করতে হয়, তাহলে এর দিকটা যেদিকে হবে, এই যে ক্ষুদ্র যে ডিএসটা নিয়েছি আমি, এর দিকও কি একই দিকে হবে, একই দিকে এবং সমান্তরালে হবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা, এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে গসের সূত্র থেকে আমরা কি জানি, আচ্ছা তোমাদের আগে আমি আগে বলে নেই যে কুলম্বের সূত্রটা কেমন, যে এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড
আর স্কোয়ার। আমরা জানি না যে দুইটা ক্ষুদ্র আধান বা বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব ক্ষুদ্র আধানদের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা আমরা কুলম্বের সূত্র থেকে জানি। এই সূত্রটা আমরা প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, এই সূত্রটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা এখন গসের সূত্র থেকে কি পাই? গসের সূত্র থেকে পাই, গসের সূত্র থেকে পাই কি পাই? দেখো গসের সূত্রটা কেমন ছিল, যে এপসাইলন এপসাইলন ক্লোজ ইন্টিগ্রাল ইডিএস ইডিএস, এবং এটা কি ডট গুণ অবস্থায় ছিল, ইজুগালটা আমরা কি জানি, কিউ জানতাম, এটা আমরা জানতাম। তাহলে এখন ভাইয়া এপসাইলন নট ঠিক রাখো, তুমি তুমি এপসাইলন নট ঠিক রাখো। ইডিএস ইডিএস এটা ডট গুণন অবস্থা আছে, ডট গুণ থাকলে কি ইডিএস কস থিটা, থিটার মান কত হবে? দুটার দিক যেহেতু সমান্তরাল, দ্বারা একই দিকে, তাহলে 0 ডিগ্রি না? তাহলে 0 ডিগ্রি যদি হয় তাহলে এখান থেকে কি আসবে? ইডিএস টা আসবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে ক্লোজ ইন্টিগ্রাল ইডিএস এটা শুধুমাত্র মান। তাহলে আমাকে এখান থেকে ইন্টিগ্রেশন চিহ্নটা তুলতে হবে, এটা সাইডে নোট দিয়ে রাখে দিবা, ঠিক আছে? তাহলে এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা তুলতে হবে। তাহলে এখান থেকে আমার এপসাইলন আর ইটা বাইরে চলে আসবে কিনা? বাইরে চলে আসবে। কারণ কি? কারণ আমার এখান থেকে ওই যে ইটা তো আমার ধ্রুব, কারণ এস এর সাপেক্ষে আমি করতেছি ইন্টিগ্রেশন, তাহলে বাইরে চলে আসলো। তাহলে ইন্টিগ্রেশন ডিএস থাকলো এবং কিউ থাকলো। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই যে ভাইয়া ডিএস এর সাপেক্ষে যখন আমি ইন্টিগ্রেশন করব, তখন এখানে যে জিনিসটা আসবে এস, এস মানে হলো আমার এখানে 4πr²। এস মানে কি আমার 4πr²। এটাকে আমি যদি একবারে লিখতে চাই তাহলে 4πr² লিখবো, এবং কিউ, এদিকে কিউ আছে, কিউ রেখে দিলাম। এটা কোত্থেকে আসলো ভাইয়া? এই মানটা হলো ধ্রুবক, আমরা জানতাম, অবশ্যই জানতাম এটা। অবশ্যই এটাকে আমরা আপাতত তোমার মনে রাখো যে এটাকে ইন্টিগ্রেশন করলে এস আসে, আর এস এর মান হলো 4πr²। এটা আপাতত মনে রাখো। আমাকে প্রমাণ করতে হবে কি? আমার প্রমাণ করতে হবে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড r²। তাহলে 1/4πε0 লাগবে, এই জন্য এই জিনিসটা আসছে এখান থেকে। বুঝতে পারছো আমার কথা? এই লজিকটা আপাতত মনে, এটা আসল লজিক না, আপাতত মনে রাখার জন্য বলতেছি। তাহলে এখার জন্য এখান থেকে আমরা কি পাবো? ই ইজ ইকুয়াল টু পাবো কি 1/4πε0 পাবো, এবং কিউ ডিভাইডেড r² পাবো, কিউ ডিভাইডেড r² পাবো। বুঝতে পারছো? এটাকে আমি যদি 1 নাম্বার দেই, তাহলে এটা আমি এখান থেকে 1 নাম্বার পাইলাম আর কি। আমার তো এখনো কাজ শেষ হয়নি। এখন ভাইয়া যদি ওই বিন্দুতে, যদি ওই গাউসিয়ান তলে, যদি যে কোনো, বা ওই গাউসিয়ান তলে যদি আমি Q0 আধান রাখি, যদি গসের তলে বা গাউসিয়ান তলে, গাউসিয়ান গাউসিয়ান তলে যে বিন্দুতে ই ই হিসাব করেছি, যে বিন্দুতে আমরা ইটা হিসাব করেছিলাম, ই হিসেব করেছি, হিসেব করেছি, ওই বিন্দুতে যদি আধান Q0 রাখি, ওই বিন্দুতে আধান Q0 রাখলে রাখলে এরপর প্রযুক্ত বল কি হবে? এর উপর প্রযুক্ত যুক্ত বল কি হবে? F ইজ ইকুয়াল টু ইকিউ, ইকিউ0 হবে। প্রাবল্য গুণন আমরা কি জানি? বল ইজ ইকুয়াল টু প্রাবল্য গুণন ওই আধান, যেটা আমরা জানি, এটা প্রমাণ করা যায়। এটা আমি আগে প্রমাণ করে দেখাইছিলাম আগের ক্লাসগুলোতে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে F ইজ ইকুয়াল টু 1/4πε0। ই এর মানটা বসে দেই, 4πε0। এখানে কি ছিল ভাইয়া? এখানে ছিল কিউ ডিভাইডেড আর একটা, তাহলে Q0 একবারে বসে দেয়, তাহলে r²। এই যে পাইলাম, এটাই হলো আমার কুলম্বের সূত্র, কাঙ্ক্ষিত সূত্র। ইহাই ইহাই নির্ণেয় রাশিমালা। আমার কথা কি বুঝতে পারছো? কত সহজ আমরা প্রমাণ করলাম, শুধুমাত্র এই গসের সূত্রটা জানলে হচ্ছে। এখান থেকে জাস্ট খালি
ইন্টিগ্রেশনটা করে নিলে আমার কাজ শেষ। ওকে, কত ইজি। তাহলে আজকের পার্টটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।